হয়ে গেছে, একটু বসে নেই তারপরে যাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন আর মর্নিং নেই। কালকে তোমাদের একটা ছোট্ট ব্লগ দিয়েছি, একটু বিশেষ কাজে ব্যস্ত ছিলাম, মন খারাপ ছিল তার জন্য। তা যাই হোক, পরে তোমাদের কোনো সময় একটা ভিডিওতে বলবো কি হয়েছে না হচ্ছে। সেই অ্যাকশান আজও চলছে বন্ধুরা। আজকেও ভিডিওটা অন করতে পারিনি, মন মেজাজ ভালো না। তো চলো কোথায় যাচ্ছি, এখন যাচ্ছি হচ্ছে আমার মেয়েকে ভ্যাকসিন দিতে। ঘরে যে কিটেনগুলো দেখেছো বন্ধুরা, ভালোবাসি তো আমরা বটেই। ওই রাস্তায় একটা বিড়াল আমাদের বাড়িতে এসে বাচ্চা দিয়েছে, মায়ায় ফেলতেও পারি না, কিছু না ছাড়তেও পারিনি। ঘরে বাচ্চা দিয়েছে, ওদেরকে লালন পালন করে বড় করেছি বন্ধুরা। সেই বাচ্চাগুলোই আমাদেরকে হেসলে কেটে একদম শেষ করে দিচ্ছে, জানো না। তখন মেয়েটাকে এইভাবে কেটেছে, মেয়েটাকে বলা হয়েছে টিটিনাস দিয়ে আসতে। তারপর এখন যাচ্ছি ভ্যাকসিন দিতে হসপিটালে, আইডিতে। আমাদের এখানে আইডি হসপিটালে ভ্যাকসিন দিতে যাচ্ছি, কিছু আর উপায় নেই। এই মেয়েটাকে নিয়েই একটু ব্যস্ত ছিলাম। তা পরে আর গল্প তোমাদের সব বলবো। তাই যাই হোক, চলো তোমরাও চলো সাথে, ভ্যাকসিন না দিয়ে উপায় নেই। চলো সাথে থাকো, দেখতে থাকো সারাদিন। আশা করি ভিডিওটা ভালো লাগে। একটু মনটা খারাপ বলে বন্ধুরা, কালকের থেকে ক্যামেরাটা অন করা হচ্ছে না। তা যাই হোক, শেষ পর্যন্ত এই এখন মেয়েকে নিয়ে ভ্যাকসিন দিতে যেতেই হচ্ছে। যেইভাবে কেটে চোখে দেওয়ারই ছিল, দিতেই হতো। তা ঠিক আছে, চলো তাহলে সাথে থাকো, দেখতে থাকো। একটু চা খেয়ে নিলাম বন্ধুরা এখান থেকে, কারণ ওই 7 তলার ওপরে উঠতে হয় তো, তাই বলে আমাদের চা খেয়ে ওপরে উঠি। আমি নিয়ে এখানে আগেও এসেছি। হ্যাঁ, এখানে একটা মেট্রো। হ্যাঁ, আমি এখানে এসেছি। আমার সাথে এসছিস ঠাকুর দেখতে। ধরে নেমে গেছি বাসের থেকে, চলো যে হসপিটালের দিকে যাচ্ছি। সন্ধ্যের সময় আর মেয়ে নিয়ে চললাম। মা দেখো, হুম, আর যাই হয়ে যাক, আমি কাঁদবো না, ঠিক আছে? হুম। क्योंकि औरत को कभी दर्द नहीं होता। হ্যাঁ হ্যাঁ, সেটা মিশন দেওয়ার পরে টের পাবে। চলো বন্ধু, হসপিটালের ভিতরে কতটা ভিডিও করতে করারই বা কী আছে। চলো আমি এখন হসপিটালের গেটের সামনে চলে এসেছি, ঢুকবো। লাইন ওই দেখ, ভালো হয়েছে লাইনটা দেখা, সামনে করে লাইনটা দেখাচ্ছে। 2-3 কর, ওই যে এখানে। আরে তো এখানে টিকিট করতে হবে। বিড়ালে আচর দিয়েছে, বিদিশা সেন। এখন কটা বাজে? কটা বাজে রে? 5:52। দেখা ঘড়িটা দেখা কেন, 5টা 52 বাজে। পুরো অন্ধকার। টিকিট হয়ে গেছে, এবার ওয়ার্ডে যাব। মা, এই উঁচু উঁচু বিল্ডিং কেন হয়ে গেছে? কি অন্ধকার, এই যে হসপিটাল চত্বর পুরো অন্ধকার। অন্ধকার বলতে মানে ফাঁকা ফাঁকা আর কি। বন্ধুরা, ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে, এক সাইজের যেন হয়ে আছে।
ওমা হসপিটাল গন্ধ বেরোচ্ছে। তো এটা হসপিটাল বন্ধুর ফুলগুলো দিনের বেলা আসলে আরও ভালো লাগতো। বন্ধুরা দেখো অবস্থা, দেখো লিফটের, কি বলবো, লিফটের অবস্থা দেখো, এরকম বন্ধওয়ালা লিফট ভয় লাগে, পুরো বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে মরে যাবে। তাহলে আমাদের একটু বুঝতে বললো এখানটা ভিড় আছে, ওইদিকে যেতে হবে, ওখানে সিকিউরিটি বলে একটু ভিড় আছে। পুরো ফাঁকা। রাতের বেলা এসেছিলাম। এ দেখো বন্ধুরা, মেয়েকে আগে 2 হাতে দিয়ে নিয়েছে ভেতরে, তারপর এখানে বেডে কিছুক্ষণ 2 ঘন্টা অ্যাডমিশন থাকতে হয়, তারপর যেখানটা কামড়েছে সেই পাশটা চারদিকটা ঘুরিয়ে ফিরিয়ে ইঞ্জেকশন দিল, মোট 16টা, আর হাতে 2টো 18টা ইঞ্জেকশন দিয়েছে। কি বলবো তোমাদের বন্ধুরা, একদিন ভিডিওতে এই গল্প বলবে যে হয়ে গেছে, এখন 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো অ্যাডমিশন রাখবে, তারপরে একটু সুস্থ হলে তারপরে ছাড়বে, মাথা টাথা ঘুরে তো এমার্জেন্সি। চলো বন্ধুরা, হয়ে গেছে মেয়ের ভ্যাকসিন দেওয়া, চলো বাড়ি চলো। চারিদিকে একদম শুনশান হয়ে গেছে, মেয়ে আমি কাকু। কোথায় গো তুমি? ওই যে সুস্থ থাকবে, সুস্থ থাকার উপায় নেই, ছেলে মেয়ের জ্বালায় আমার। হসপিটাল এরিয়া পুরো শুনশান। চলো মেডিসিন নিয়ে নেই, মেডিসিন লিখেছে কিছু। কি করছিস? ফটো দেখছি। ওষুধ কেনা হয়ে গেছে বন্ধুরা, একটু বসলাম, একটু শরীরটা একটু অস্থির করছে তো একটুখানি বসলাম, একটু বসে তারপর যাচ্ছি। আমাদের কাকু ওই যে আবার ওষুধের দোকানে, এই যে ওষুধের দোকানে আবার গেছে, আসুক। নেই মনে বাবা পাইনি, মেয়ের ওষুধ নেওয়া হয়ে গেছে, অন্য একটা ওষুধের কথা মনে পড়লো তাই গেছে, ও যে ওষুধ নিয়ে নিচ্ছে এখানে। বন্ধু হসপিটাল থেকে চলে এসেছি, কিছুক্ষণ আগেই আসলাম, একটু খুব খিদে লেগে গেছে, সন্ধ্যাটা তো পুরো গেছি তোমার 5টার সময়, আসলাম হচ্ছে 9:30। এই চাউমিন কিনেছি, খেলাম, এই যে একটু চাউমিন খেলাম, রেডি হয়ে চলো খেয়ে নিই চাউমিন চা। তাহলে বন্ধুরা একটু ডাল পাতুরি করবো, ওই বেলা তো বিশেষ কিছু রান্না করিনি, একটু ডাল পাতুরি করবো। তা গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম পরের দিন, কালকার ভিডিওটা কন্টিনিউ করিনি, বিকালেই শুরু করেছিলাম। যাই হোক, আশা করি সবাই ভালো আছো, তোমরা সে আমরাও ভালো আছি বন্ধুরা। আজকে আবার সকাল থেকে নতুন একটা, মানে কালকের ভিডিওর সাথে এটাই অ্যাড করে দেবো বন্ধুরা, দেখতে থাকো আজকে সারাদিন কী করি। 2 দিনের ভিডিও একদিনে যাবে, আর ছেলের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে বলে এখন রেগুলার হয়তো ভিডিও যাবে না। তা যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো কী কী করি। সকালে উঠে শুধু বাসি কাজের মধ্যে শুধু বাসনটাই মেজেছি আর গরম জল বসিয়েছি, জামা কাপড় কাচবো, আজকে অনেক জামা কাপড় কাচা আছে বন্ধুরা। তারপরে সমস্ত কাজ, চাটা খেয়ে কাজ করবো। আরে বাবা রে, কী কী করছি দেখো, এই দেখো, এটাকে কালকে এগুলো হসপিটালে গেছিলাম, হসপিটালে জামা কাপড় আছে, তারপরে যে দেখো বিছনাপত্র, চাদর, বালিশের ওয়ার, তারপরে তোয়ালি সব আছে, এগুলো আজকে কাচতে হবে বন্ধুরা। এই দেখো এসব বার করে নিয়েছি, এইগুলো সব এখন ভিজাবো, গরম জল দিয়ে ভিজিয়ে ঘরটা মুছে, গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে ঘরটা মুছবো, ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপরে কাচবো, ঠিক আছে। চলো বেলাও হয়ে যাচ্ছে, শুকিয়ে যাবে, এখন তো রোদ ভালোই হয়, অসুবিধা নেই, শুকিয়ে যাবে। তার আগে চাটা, এগুলো ভিজিয়ে রেখে আগে চাটা খেয়ে নেবো, চা খাইনি এখনও। চলো সাথে থাকো, দেখতে থাকো। এই চা হয়ে গেছে বন্ধুরা, চাটা একটু গরম করছি, ঠান্ডা হয়ে গেছে। আর এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, ডালটা সিদ্ধ হতে হতে চলো চাটা খেয়ে নিই। জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, পরে কাচবো, চাটা খেয়ে নিয়ে কাকু
উঠে গেছে, একবারে খেয়ে নি। চা তো আর একা খাওয়া যায় না, নাহলে আমি খেয়ে নিতাম এতক্ষণ। একা ভালো লাগে না চা খেতে, একজন সাথে কেউ না হলে। পেঁপে দিয়ে ডাল করবো, ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে এসছে, তখন পেঁপেটা দিয়ে দিলাম। ও ডালটা বাকিটা সেদ্ধ হয়ে যাবে, পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে। আর এখানে ডালে দেবো গরম জল বসিয়েছি, ওই ডালটা সেদ্ধ হতে হতে এই গরম জলটা দিয়ে দেবো, গরম হয়ে যাবে ব্যাস। এবার চা একটু মুড়ি নিয়ে নিলাম সাথে। আর বন্ধুরা বিস্কুট খেলে মুখটা টক টক লাগে, টক টক হয়ে যায়, তাই একটু মুড়ি দিয়ে চাটা খেলে ভালো লাগে। এই যে বন্ধুরা চাটা খেয়ে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। আজকে কিন্তু আর ঘরটা মুছিনি বন্ধুরা, কারণ অনেক কাচাকুচি আছে তো, কাচতে গেছিলাম আর এসে ঘর মুছতে ইচ্ছে, হাত পা ব্যথা করছে, শরীর। একসাথে তো আমি বেশি কাজ করতে পারি না, ধীরে ধীরে করতে পারি, কিন্তু ওই যে ঘর নোংরা হয়ে যায়, বিড়ালগুলো আছে, যে বলতেও বারবার খারাপ লাগে, বাট কিছু করার নেই গো। তা যাই হোক, আজকে ঘর মোছাটা স্কিপ করেছি, ঘরটা ঝাড় দিয়ে রেখে দিয়েছি। শান্তিতে করে চলে এসেছি, জামা কাপড় কেচে ঘরটা ঝাড় দিয়ে, জামা কাপড় আগেই কাচা হয়ে গেছে, জামা কাপড় কেচে নিয়ে তারপর ঘর ঝাড় দিতে এসেছি, কারণ জামা কাপড়গুলো তো শুকাতে হবে। স্নান করে চলে এসেছি। আর এই দেখো এক বালতি নিয়ে গেছে ছাদে, এই এক বালতি আছে। চলে এটা ছেলে ছাদে দিয়ে আসবে, ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দেই, নাহলে শুকাবে না। চলো ছাদে যাই। চলো বন্ধুরা, মেয়েকে ওষুধ দেই, কালকে হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছে সে ওষুধগুলো দেই, একে একে খাওয়াই। এখান থেকে একটা বার কর। এদেরকে এই কিটেনগুলোকে ভালোবাসলো কেন বাড়িতে রাখতে পারি না বন্ধুরা জানো, এই কারণে। আগে তো ভিডিও করতাম না, তাই তোমাদের দেখাতাম না, পরে কোনো একটা ভিডিওতে সব বলবো। ডাক্তার ঠান্ডা খেতে বলেছে, ডাব পায়নি, তাই একটু আখের রস এনে দিয়েছে। দেখো বন্ধুরা, কুল এনেছে ছাদের থেকে, ওই বাজার থেকে। কুলটা ধুয়ে একটু রোদ্দুরে শুকাতে দেবো, ছাদে যাচ্ছি যেখানে নিয়ে যাই, ধুয়েছি, একটু ঝুড়িতে ঢেলে একটু কুলের আচার করবো, ছাদে দিয়ে দেবো। চলো বন্ধুরা ছাদে একাই যাই আজকে। বাইরের দড়িগুলোকে, বাইরের দড়ি ভরা এই কটাই দিয়েছে নাকি? এ কটাই টানিয়েছে নাকি? এই কটাই দিয়েছে না আগের এক বালতি দিয়ে দিয়েছে? কই ঠিক আছে, মেয়ের ফ্যানটা উল্টে দিতে হবে। এই যে এগুলো সব দেখো, এই দড়িতে সব আমার জামা কাপড় কত কেচেছি। আর এই যে এখানে টানাচ্ছে, একটু দড়ি তো হচ্ছে না। এই যে এগুলো দিয়েছে, আরও আছে। ইটে মিটে দিয়ে দে, আমাকে একটু বালতিটা আগিয়ে দাও, দিয়ে দে। এই যে বন্ধুরা আরও এক বালতি আছে, চলো এগুলো দেই হাতে হাতে। হ্যাঁ, এক হাতে দেওয়া সম্ভব না, হাতে হাতে দিয়ে দেখি জায়গা করে। যা রোদ আছে, দারুণ রোদ আছে, শুকিয়ে যাবে বলে। কাকু মেলে দিচ্ছে, আমাকে দিতে দিচ্ছে না। কাচার ডিউটি আমার, মেলার ডিউটি তার। নেওয়াটাও তোমার, কারণ আমি উঁচু হয়ে দিতে পারি না তো। নিচু নিচু জায়গায় দড়িগুলো দিয়ে দিই, ওই ইটে যদি দেয় তখন দেখবো। এই বিছনার চাদরটা ওখানটায় মেলে দিলে, আর ওই যে আমাদের দড়ি তার জায়গা হলো না। তাহলে ফ্যানটা একটু উল্টে দিই, মোটা ফ্যানগুলো তোমাদের কাকু এমনিই দিয়ে দিয়েছে, একটু উল্টে দেই, তাড়াতাড়ি শুকাবে। এই পাশটা দেখো দিতে দিতে শুকিয়ে গেছে, যা রোদ্দুর। জিন্সের প্যান্ট তো একটু শুকিয়ে, এটা উল্টে দেয় একটু।
দিতে দিতেই জামা কাপড় শুকিয়ে আছে বন্ধুরা, এটা শুকিয়েই গেছে অর্ধেক। এটা কোমর টোমরগুলো একটু ভেজা আছে, শুকিয়ে যাবে। এই যে বালিশের তোয়ালিগুলো এখানে দিয়ে দিয়েছে। চলো ছেলে আসবে বলছে, দেখি। দেখো বন্ধুরা আমার গাছগুলো কেমন আছে দেখি। এই গাছটা উপরে নিয়ে এসছে, এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট, এটাকে এখন নিচে নিয়ে যাব। আর দেখো কত পাতা ছেড়েছে, দেখো এই পদ্ম গাছটাতে। আচ্ছা পুদিনা গাছটা সরস্বতী পুজোর দিন বন্ধুর বাড়ির থেকে এনেছিলাম। পুদিনা গাছটা দেখো কত সুন্দর তরতাজা হয়েছে, রোদ্দুর খেয়ে আস্তে আস্তে পাতা উছাচ্ছে গাছগুলোতে, ভালোই লাগছে। কি গো আমার জবা গাছের ডাল ভেঙেছে কে? কে ভেঙে নিয়ে গেছে? এ বাবা, আমি তোমাকে আরো বললাম যে জবা গাছের ডালটা ভেঙে পাশ দিয়ে গেড়ে দেবো, দেখো কে যেন ভেঙে নিয়ে গেছে। এ কি অসভ্য বাবা রে বাবা। দেখো বন্ধুরা জবা গাছের যে মোটা ডালটা কে যেন এখান থেকে ভেঙে নিয়ে চলে গেছে, দেখেছো অবস্থা? কি বলবো মানুষকে, বলো মানুষ এরা নাকি? দেখো কিচ্ছু রাখার উপায় নেই। এ দেখাচ্ছে জবা গাছটা খুব সুন্দর গাছ, ভেঙে নিয়ে কে চলে গেছে। মনটাই আমার খারাপ হয়ে গেল। এরকম এখানে অনেক টাকার গাছ লাগিয়েছে, টাকা চাইতে হচ্ছে, এগুলো তো আমি শখে করি বলো, কিন্তু লোকে চুরি করে নিয়ে যাবে, নষ্ট করে দেবে, কি বলবে বলো। সবচেয়ে মোটা যে জবা গাছের ডালটা, মোটা মেন ডালটা, সেটা কে কেটে নিয়ে চলে গেছে চাকু দিয়ে। আর লিকলিকে একটা ডাল পড়ে আছে। দেখো বন্ধুরা তোমাদেরকেও দেখাচ্ছি, বলো চিল্লাবো না, রাগ হবে না। দেখো এই যে মোটা ডালটা উঠেছে, এই মোটা ডালটার থেকে এটার থেকে কে যেন কেটে নিয়ে চলে গেছে, আর এই লিকলিকা পাতলা ডালগুলো রয়েছে। আমি আরও ভেবেছি যে বা গাছটা তো খুব ভালো জাতের গাছ, মানে ফরেন জবা গাছ, খুব সুন্দর ডবল জবা হয়, থোকা ডবল হয়, একটা ফুলের মধ্যে দু রকম ফুল হয়। যে বর্ষা আসলে আমি ওটা ভেঙে পরে বুনবো। যে আমার কাজটা অন্য লোকেই করে দিয়েছে, আর কি বলবো বলো। লোকের জিনিসে হাত দিতে আমরা 10 বার ভাববো, এরা ভাবে না একবার, বুঝলে তো? কি এর হচ্ছে মানুষ, মনুষ্যত্ব নেই তার, আর কি মানুষ বলো তো। এই যে ফুল হবে গাছে একটা করে, সে ফুল নিয়ে চলে যাবে। চলো বন্ধুরা চলে আসলাম ছাদের থেকে, এখন ছেলে নিয়ে একটু বসবো, চলো।